অভিযান দেখেন, অভিযান দৌড়ছে, হঠাৎ উঠেছে ডিসার আলম স্যারের অভিযান, পালাচ্ছে আসলে ডিসার আলম স্যার হঠাৎ অভিযানে সবাই দেখুন, এক্সকিউজ মি, লুটে নেওয়া হচ্ছে। অভিযান আসলে এই মুহূর্তে ডিস্টার্ব আসলে সেটা চলছে, সবার কাছ থেকে আসলে কেড়ে নেওয়া হচ্ছে যে সকল জিনিসপত্র নিয়েছেন। যদিকে অভিযান আসলে এই মুহূর্তে চলমান চলেছে। দেখেন সবজি বিক্রি করতো তার মাল জব্দ করা হয়েছে। সে বলছে আর কোনো ব্যবসা করবে না, তবে তার মালটি জব্দ করা হয়েছে। আপনারা যেতে পারছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের যিনি দায়িত্বে আছেন, তিনি আসলে পুরো আমি যে গাড়িতে আছি এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট গাড়ি, পুরো গাড়িটির মধ্যে লোড করা হয়েছে। একটা অভিযানিক টিম, এমন একটা কায়দা, অভিনব কায়দা, সেটা হয়তো ডিসি সারওয়ার আলম তার মাথায় আছে, আর কেউ মাথায় নেই। আপনারা দেখেন, আমি এখন সুজন আহমেদ প্রাইম সাইড থেকে আছি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এখানে একটা দুঃসাহসিক অভিযান চলছে। যখন অভিযান চলে আমরা দেখাই ডিসি সারওয়ার আলম স্যারের গাড়ি ভর পিছনে আমার অংশে অবস্থান করতেছে। যখনই আসলে অভিযান চলে তখন আসলে হঠাৎ একটা অভিযান চলে, আর একটা দুঃসাহসিক অভিযান এই মুহূর্তে কাউকে আসলে ছাড় দেওয়া হচ্ছে। ডিসি সারওয়ার আলম স্যারের একটা অভিনব পলিসি ব্যবহার করতেছেন, যে পলিসির মধ্য দিয়ে এই অভিযান হয়তো সফল করতেছেন, যেটা আর কেউ কখনো করে দেখাতে পারেনি, যেটা ডিসি সারওয়ার আলম স্যার করে দেখেছেন। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, প্রাইম সিলেটের সাথেই থাকুন। আমরা আজকে একটা বিশেষ অভিযানে নেমেছি, তবে কি অভিযান সেটা আসলে আমি নিজেও বলতে পারবো না, যেহেতু ডিসি সারওয়ার আলম স্যার একটা টপ সিক্রেট বিষয়। যদিও আমি সঙ্গী হয়েছি ডিসি সারওয়ার আলম স্যারের, তবে তারপরও অনেক কিছু গোপনীয়তা আছে, এটা মিডিয়া হয়তো বলেন না। ডিসি সারওয়ার আলম স্যার একটা পলিসি, যেটা বলেছে এই মুহূর্তে আইকে যাচ্ছেন ডিসি সারওয়ার আলম স্যারের গাড়ি বহর, সেই সাথে পুলিশের বিশাল গাড়ি বহর আমরা যদি দেখতে পাচ্ছি। কিনবিজ অংশগত কিন্তু অপরাধের অভয়ারণ্য কিনবিজ, গত কালাও ছিল এখানে অভিযান, আজকেও সেই অভিযান এখানে চলতেছে। আমি একটু আগে লাইভে দেখছি অপরাধে মাদকের আখড়া, অপার দুরাচার আখড়া হয়েছে কিনবিজের নিচ, এটা অন্ধকারে চেয়ে গেছে বিশাল আইন শৃঙ্খলা বাহিনীর বহর। মুহূর্তের মধ্যে আসলে যে সকল আইন অপরাধে আছে তাদেরকে ধরে নিচ্ছেন। এমন একটা অভিনব কায়দা, যেটা আমরা ইউরোপ আমেরিকাতে দেখি যে অভিযান, সেটা এখানে চলছে। অভিনব কায়দায় আসলে যে অভিযান, একটু কাজ করেন। আমি এখানে অবস্থান করছি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে, অনুমতি নিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে আসলে তাই মিলেছে এখানে অভিযান টিম। এই মুহূর্তে ডিসি সারওয়ার আলম স্যার এখন অবস্থান করছেন আসলে সার্কিট হাউসের দিকে। সো আপাতত বলা চলে এই মুহূর্তে অভিযান শেষ, হয়তো আপনারা দেখছেন প্রচুর মালামাল জব্দ করা হয়েছে। আমি যে গাড়িতে অবস্থান করছি সেই গাড়িতেই, আর বাকি তো গাড়ি অবশিষ্ট রয়েছে। সো ধন্যবাদ সবাইকে প্রাইম সিলেটের সাথে থাকার জন্য। আপনারা আমাদের সাথে থাকবেন সবসময়। আমরা আজকে সারা রাত আসলে ডিসি সারওয়ার আলম স্যারের সাথে থাকবো, এবং সিলেটে কোথায় কী হচ্ছে সব কিছু আপনাদের জানিয়ে দেবো, আপনারা আমাদের মতামত দেবেন। আপনাদের এই অভিযান কেমন লাগছে, স্যারকে আপনারা কেমন থাকেন? নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি, পুলিশের বহর সবগুলো প্রদক্ষিণ করছে সার্কিট হাউস প্রদক্ষিণ করে আবার বের হবে, আবার মনে হবে বের হবে, আবার বের হচ্ছে। আসলে কৌতূহলী হয় না পারছি না। স্যার আসলে কি করবেন আসলে উনি নিজেই জানেন, যা আমরা আপনাদেরকে বলেন না। আসলে ভেবেছিলাম ডিসি সারওয়ার আলম স্যার প্রবেশ করেছেন, হয়তো অভিযান এখানে বন্ধ করবেন, কিন্তু সেটাও আসলে বন্ধ করবেন না। হয়তো নির্বাহী ম্যাজিস্ট্রেট দুজন ডিসি সারওয়ার আলমের সাথে আলাপ করতে গেছেন পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য। অসংখ্য পুলিশ সদস্য আছে, সেই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, এবং সিলেট সিটি কর্পোরেশনের দক্ষ সাহসী জনবল আছে, যারা খুবই দক্ষ। তারা আসলে এখন এই মুহূর্তে আলাপ আলোচনা চলছে। ডিসি সারওয়ার আলম স্যারের নির্বাহী ম্যাজিস্ট্রেট দুজন আলাপ আলোচনা চলছে। কি আলাপ আলোচনা হলো সেটা আমরা জানি না, একটু জানার চেষ্টা করবো। এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলে কোথায় যাচ্ছেন, সার্কিট হাউস থেকে ত্যাগ করলেন, এই মতো হালকিয়াতে প্রবেশ করলেন, এখন কোথায় যাবেন সেটা আসলে আমরা জানি না। আমাদের একটু দেখাই আসলে ভিতরে কি পরিমাণ অবস্থান করছি। আমি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভিতরে আছি, আমি সুজন আহমেদ প্রাইম সিলেট থেকে যুক্ত হয়েছি আপনাদেরকে সবাইকে। ওকে, সব জায়গায় অভিযান হবে। এখানে দেখছেন সবজি বিক্রেতা সবজি জব্দ করা হয়েছে, ওয়েট মেশিন যেটা সেটা জব্দ করা হয়েছে, প্রচুর কাপড় জব্দ করা হয়েছে, সেই সাথে হেলমেটও জব্দ করা হয়েছে, অনেক কিছু জব্দ করা হয়েছে। হেলমেট কি জন্য জব্দ করা হলো সেটা জানি না। আপনারা সবাইকে আপনারা দেখাই দেখাই আসলে আপনাদের বের করা হচ্ছে। এখানে যতগুলো মাল আসলে আটক করা হয়েছে, যেখানে এখানে হয়তো সার্কিট হাউসের একটা অংশ হয়তো রাখা হবে, পরে সিলেট সিটি কর্পোরেশনে নিয়ে যাওয়া হবে।
আপনারা দেখতে পাচ্ছেন দাড়িপাল্লা, ওয়েট মেশিন সবগুলো জব্দ করা হয়েছে। আবারও গাড়ি চলে আসছে, গাড়ি চলে আসছে, এই গাড়িতে করে নিয়ে যাওয়া হবে। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমি সুজন আহমেদ লাইভে যুক্ত আছি প্রাইম সিটি থেকে। আমি এখন অবস্থান করছি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে। সাংবাদিক পরিচয় দেওয়ায় আমি এখানে এলাও হয়েছি। আবার অভিযানে যাচ্ছি, আবার অভিযান চলবে। এই অভিযান আসলে কখন কোথায় চলবে সেটা বলা মুশকিল, যেহেতু এই অভিযান কোথায় যাবে কি হবে সেটা একমাত্র ডিসি সারওয়ার আলম ছাড়া আর কেউই জানেন না। এখানে যারা আছেন কেউই জানেন না। আমরা একটু প্রবেশ করেন ভিতরে অংশ, আমরা একটু বাহির অংশটা দেখাই। আবার অভিযানে অনেকে হয়তো ভেবে যান হয়তো অভিযান শেষ হয়ে গেছে, আমরাও ভাবি হয়তো অভিযান শেষ হয়ে গেছে, কিন্তু না, অভিযান চলছে। কখন কোথায় গাড়ি রওনা হবে সেটা বলা মুশকিল। স্যারের সাহসী পদক্ষেপ, সেই সাথে আমরা যদি বলে থাকি কৌশলী পদক্ষেপের কারণে অনেক কিছু সম্ভব হচ্ছে, যেটা আগে সম্ভব হয়নি। এই বাইরে আসছে ছোট, কিন্তু এরা খুবই সাহসী, আসলে খুবই সাহসী, সমস্যা নাই, খুবই সাহসী। আসলে আপনারা এত সাহস পান কিভাবে? আপনারা তো দেখছি যখন মানে কোনো হকার বা সাথে সাথে দৌড়ে চলে যান। জি অর্ডার দেওয়া হয়েছে, মাল দরবার অর্ডার দিয়েছি আমরা, তার না করি পারে তারা সবসময় যেগুলো গাড়ি মানে দরমাই জায়গা সেগুলো গাড়ি আমরা ধরি না, আর যেগুলো মানে আমরা ধরি। আসলে ওনাদের প্রশংসা না করলেই নয়, আসলে এমন অবস্থা। পুলিশ সদস্যরা যেখানে ব্যর্থ, আমি বলে চলি সেই ধরনের সাহসী পদক্ষেপ, সেখানে সিটি কর্পোরেশনের ছোট ভাইরা আসলে এই যে পদক্ষেপ বলে নিচ্ছেন, সত্যি প্রশংসা সুবিধার। অসংখ্য মালামাল জব্দ করা হয়েছে, সেটা আসলে গাড়ির চলন্ত অবস্থায়। সেটা বারবার বলে থাকি, এই যে গাড়ি থেকে জব্দ করা হলো দাড়িপাল্লা, ওয়েট মেশিন, সেটা যিনি ব্যবসায়ী তিনি বলতেই পারেন নাই যে ওনার জব্দ করা হয়েছিল। পরক্ষণে হয়তো আজ করতে পেরেছেন যে সেটা জব্দ করা হয়েছে। তো অভিযান এখনো চলবেই, কতক্ষণ পর্যন্ত চলে সেটা। অনেকক্ষণ ধরে আপনারা আমাদের সাথে আছেন, কৃতজ্ঞতা প্রকাশ করে পারতেছি না প্রাইম সিলেটের পক্ষ থেকে। আমি সেজন্য আমি লাইভে যুক্ত আছি। আমি এখন অবস্থান করছি সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে। আমরা এখন দেখাই আসলে এখনো আসলে আবারও ডিসি সারওয়ার আলম কিং ব্রিজের অংশে অবস্থান করছেন। এই দেখেন অপরাধে আস্তানা। একটু আগে আমি দেখাইছিলাম যে অপরাধে আস্তানা, এক্সকিউজ মি, অপার দুর্নাচার চলে যেখানে মাদক সেবনের আস্তানা, সেখানে হানা। দেখাই আপনার দেখি, অভিযান চলছে। প্রাইম সিলেট সর্বদা আপনাদের সাথে আছে, সিলেটের অসঙ্গতি তুলে দেওয়ার জন্য। সিলেটের যতগুলা অসামাজিক কার্যকলাপ হয় সেটা এখানেই হয়। আপনারা জানেন কি জানেন না, আজকে আমি একটু আগে ভিডিওতে দিয়েছি, এখানেই হয়। সো অপরাধের মূলত পাঠন করে দেবেন, অপরাধের আস্তানা গুড়িয়ে দিচ্ছেন ইরশাদ আলম স্যার। গতকালই এখানে অভিযান চলেছিল, আজকেও চলছে। সো এই অভিযান চলতেই থাকবে, কন্টিনিউয়াসলি চলবে। সবাই আসলে দোয়া করতেছেন ডিসি সারওয়ার আলম স্যারকে, আল্লাহ যেন সুস্থতা দান করেন। বারবারই আসলে সবাই দোয়া প্রার্থী ডিসি সারওয়ার আলম স্যারকে সহযোগিতা করবেন, হাত পাঠিয়ে দিবেন। সিলেটের পাশে যদি সহযোগিতা না মিলে তাহলে এসব দুঃসাহসিক কাজ করা সম্ভব না। আপনারা জানেন এই মুহূর্তে অপরাধের অভয়ারণ্য, সিলেটের ইতিহাস, ঐতিহ্য, গৌরবের প্রতীক কিং ব্রিজের নিচে অভিযান, সেটা চলছে। কিং ব্রিজের নিচে অভিযান চলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা কে কোথায় আছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, একটু সুবিধা হয়। আপনারা এই ধরনের অভিযান চান কি চান না। অসংখ্য আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ না করে পারতেছি না। আপনারা যদি আমাদের সাথে যুক্ত না হতেন আমরা হয়তো সাহস পেতাম না বা উৎসাহ পেতাম না এই অভিযানে। বিপুল সংখ্যক পুলিশ সদস্য, সেই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছেন, এবং সেই সাথে সিলেট সিটি কর্পোরেশনের যে ট্রাক সেটা আছে। কারণ যখন কোনো মালামাল জব্দ করা হয় তখনই আসলে সেটাতে তুলে দেওয়া হয়। সো আবার অভিযান নামতেছেন
যেটা বলা চলে জটিক অভিযান, এই পদক্ষেপ হতে সিলেটের বিভিন্ন রাস্তা বারবার পদক্ষেপ হয়েছে, বারবার পদক্ষেপ হয়েছে। স্যার আলম স্যার কখন কোন জায়গায় রওনা হবেন সেটা তিনি জানেন। ওনার নির্দেশনা মতে চলতেছে পুরো গাড়িটা, বহরটা আর একটু ক্যামেরার কারণে হতে পারে অনেকটা অসুবিধা। প্রচুর মালামাল এই মুহূর্তে জব্দ করা হয়েছে, আপনারা দেখেন মালামাল। কর্মীরা আছেন, দক্ষ জনবল কর্মীরা আছেন। অসংখ্য ধন্যবাদ ছোট ভাইদেরকে, অসংখ্য ধন্যবাদ। তারা আসলে যখনই নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িটা অফ হয় বা একটু আসলে যখনই কোনো কিছু নামান তখন তাৎক্ষণিকভাবে নেমে যান এই দুঃসাহসিক ভাইরা। এখানে অতটুকু মাল জব্দ হয়েছে। আবারও অভিযানে সে লক্ষ্য কোথায় সেটা আমরাও জানি না, লক্ষ্য কোথায় সেটা একমাত্র স্যার আলম স্যার জানেন। সেটা সংবাদ মাধ্যম কর্মীকে বলেন না, বোঝান না। সেটা আজকে আমি যে গাড়িতে আছি সেটাও এক ধরনের কৌশলে বলা আসলে অবস্থান করতেছি, যেহেতু স্যার আলম স্যার ইনফর্ম করেন না কাউকে, কোনো সংবাদ কর্মীকে আসলে তিনি ইনফর্ম করেন না আগে যে অভিযান কোথায় চলবে। আমরা আসলে সবসময় ওনাকে ফলো করি, উনি কোথায় যাচ্ছেন কি করতেছেন। সো খাতার খাতিরে আজকে এই সুযোগ পেলাম অভিযানের টিমের সাথে সঙ্গে হওয়ার। আমি এখন অবস্থান করছি সিলেটের বন্ধবাজারে। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে করে আমি যাচ্ছি আবারও রওনা স্যার আলম স্যারের গন্তব্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি চলছে, অভিযান চলবে। আবারও লক্ষ্য কোথায় সেটা অজানা। জটিকা মিছিল যেটা বলা ছিল, জটিকা অভিযান যেটা বলা ছিল সেটা। পুলিশের প্রচুর গাড়ি এই মুহূর্তে অবস্থান করতেছে। আবারও কোথাও হামলা দেবেন স্যার আলম স্যার সেটা বলতে পারছি না। বিশাল বহর নিয়ে আবার রওনা হচ্ছে গাড়িটি। আমরা দেখাই নিরাপত্তা সাদরে দেখে ফেলা হয়েছে তো এই অঞ্চল ঘাটে করাতে বিশাল বাহিনী নিয়ে অনেকক্ষণ নেমে যাওয়ার জন্য বলছেন স্যার আলম স্যার। যেহেতু অভিযান অন্যদিকে এখন যাবে, যতটুকু মনে হয় এই অভিযান কোন দিকে যায় একটু দেখাই, একটু সাইড দিয়ে আমরা দেখাই আপনাকে অভিযান কোথায় যাচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি, নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি, দক্ষ জনবল, সিটি কর্পোরেশন দক্ষ জনবল নিয়ে আসলে অভিযান চলবে। অসংখ্য ধন্যবাদ প্রাইম সিলেটের দর্শকদেরকে যারা আমাদের সাথে আছেন। আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ না করে পারতেছি না। এই মুহূর্তে আবার অভিযানে রওনা হচ্ছে আলামায় স্যারের গাড়ি। আবার বড় নিয়ে রওনা। সিলেট সিটি কর্পোরেশনের দক্ষ যে সকল বাইক সাহসী বাইক বিশ্বস্ত তাদেরকে নিয়ে অভিযান চলে। অনেকেই আছেন যারা এই হকারদের সহযোগিতা করে থাকেন, এই কালোবাজারিদের সহায়তা করে থাকেন, এই মাদক সেবনকারীদের সহযোগিতা করে থাকেন, তাদেরকে আসলে এই অভিযানে রাখা হয় না। আর মিডিয়াকে সাধারণত বলা হয় না, মিডিয়া আমরা সবসময় যেহেতু স্যার আলম স্যারকে ফলো করে থাকি, অনুসরণ করে থাকি, সেই অর্থে আমরা সুযোগ পেয়েছি। অভিযান চলছে যেটা যে অভিযান আসলে অভিনব। আমি এই ধরনের অভিযান কখনো দেখিনি। কোনো ম্যাজিস্ট্রেট, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বলুন, ডিসি বলুন, ইউএনও বলুন, যাই বলুন, কাউকেই দেখিনি। তবে স্যার আলম স্যারের যে অভিনব কায়দা বা অভিনব কৌশল, সেটার কাছে হকাররা, কালোবাজারিরা, অবৈধ ব্যবসায়ী যারা বিশেষ করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত, তারাও আসলে কেউ ছাড় পাচ্ছে না। অভিযান চলতেছে। বিশাল বহরের মধ্যে রওনা হচ্ছে আরেকটা অভিযানের লক্ষ্যে। দেখছেন হকার যখন গাড়ি দেখে তখন হকাররা পালিয়ে যায়, আবার যখন
অভিযান শেষ হয়ে যায় তখন তারা আবার ফিরে আসে। অভিযান চলছে, চলবে চলবে, কত রাত পর্যন্ত চলবে, কোথায় গিয়ে থামবে সেটা বলা মুশকিল। বিশাল ভবন আপনারা দেখেন আমার পিছনে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশাল ভবন, সিলেট সিটি কর্পোরেশনের যে রেকিং গাড়ি সেটাও রাখা হয়েছে, সেই সাথে যে সকল মালামাল জব্দ করা হবে সেগুলোও রাখা হয়েছে, সেই সব গাড়ি রাখা হয়েছে, বড় ট্রাক রাখা হয়েছে এবং অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও আছেন। সিলেট পাশে হয়তো অনেকেই কনফিউজড, আসলে অনেকেই বিভিন্ন জন করে দেখেন যে সিলেটের যে দীর্ঘদিনের জঞ্জাল হয়তো পারবেন কি পারবেন না, হয়তো অনেক কনফিউশন অনেকের মধ্যে কাজ করে। কিন্তু আমি এটা বলতে পারি যেহেতু অনেকদিন ধরে রিসার রহমান স্যারের সাথে আছি প্রথম থেকে, রিসার রহমান স্যার যে পরিমাণ ওনার ক্যাপাবিলিটি, যে পরিমাণ মন মানসিকতা, দৃঢ় প্রতিজ্ঞ, কাজের প্রতি কোনো কারো প্রতি আসলে নতি স্বীকার করতে রাজি নয়, সর্বক্ষেত্রে তিনি মহিয়ান, সাহসী মানুষ, বীর পুরুষ। আপনারা জানেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন র্যাবের, বাংলাদেশে ব্যাপক আলোচিত, ওনার পরিচয় নতুন করে কাউকে দেওয়ার প্রয়োজন নাই, উনি ব্যাপক আলোচিত সিলেটের, সিলেট তথা পুরো বাংলাদেশে। আপনারা জানেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন উনি, র্যাবের প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন, তাকে দায়িত্ব পালন করেছেন, এখন সিলেটের দায়িত্বে আছেন। সিলেটকে পরিষ্কার পরিচ্ছন্ন নগরী করবেন, অপরাধের অভয়ারণ্য যে হয়ে গেছে সিলেট সেটাকে মুক্ত করবেন। সর্বোপরি বলা চলে সিলেট একটা পবিত্র নগরী হয়ে যাবে, 360 আউলিয়ার পবিত্র ভূমি সিলেট সেটা হয়ে যাবে সিলেট। এখন আমরা যেটুকু ধারণা করতেছি, আপনারা কনফিডেন্স রাখুন, হাতকে শক্তিশালী করুন, কাজে সহযোগিতা করুন, ইনফর্ম দিন, আমাদেরকে ইনফরমেশন দিবেন, বিশেষ করে আমাদের মিডিয়াকে ইনফরমেশন দিবেন, কোথায় অকার বসে, কোথায় অসামাজিক কার্যকলাপ হয়, কোথায় মাদক সেবন হয়, কোথায় কালোবাজারিরা আছে, তাদের গুড়িয়ে দেবো আমরা। আমরা প্রাইম সিলেট সাথে আছি সবসময় সাহসী টিম নিয়ে। আমি সুজন আহমেদ, জীবনপণ চালিয়ে যাবো আপনাদের বিরুদ্ধে অভিযান, এইসব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান। কারো হুমকিতে তোয়াক্কা করি না, অনেকে প্রাণনাশের হুমকি দেন, গুমখুনের হুমকি দেন, সেটাও পরোয়া করি না। আমি সুজন আহমেদ সেটা থেকে ব্যতিক্রম একটু। আমাদের সাথে থাকবেন, আমরা সব কিছুতেই ফাস্ট থাকবো, সিলেটকে একটা পবিত্র নগরীতে যোগদান করবো। গাড়ি বড় একটু সামনে অংশে, পিছনে আইন শৃঙ্খলা ব্যাপক বাহিনী আপনারা দেখতে পাচ্ছেন, আমার পিছনে আছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সেই সাথে সিলেট সিটি কর্পোরেশনের লোকবল আছে, দক্ষ লোক বল বা জনবল যাই বলে না কেন আছে, সেই সাথে পুলিশ সদস্যরা তো আছে, খাবার ভ্যান আছে যেখানে জব্দ করা হবে, ওই মালগুলো আছে, রেকর্ড সব কিছু ব্যবস্থা নিয়ে যাওয়া হয়েছে, সর্বমোট একটা সেট আপ। এই মুহূর্তে আবার অভিযান জব্দ করা হবে, আমরা যেটুকু জানতেছি জব্দ করা হবে, ওই খকারকে হয়তো জব্দ করা হবে, উনি জানছেন না কি করা হবে, জব্দ করা হবে, উনি জানছেন না, উনি বলতে পারতেছেন না, এই জব্দ করা হচ্ছে, উনি বলতেই পারতেছেন না কি হচ্ছে, উনি জানতেই পারতেছেন না কি হচ্ছে, আসলে জব্দ করা হচ্ছে, উনি জানতেই পারতেছেন না। সাহসিক টিম দিয়ে কাজ করছেন রিসার কলম স্যার, দাঁড়িয়ে পাল্লা মেশিন নিয়ে আসা হয়েছে, মেশিন নিয়ে আসা হয়ে গেছে, উনি বলতেই পারেন নাই, আসলে সবজি বিক্রেতা বলতেই পারলেন না কি হয়েছে। এ ধরনের সাহসিক টিম এখানে জব্দ করা হতে পারে, হকারদের জম হয়ে উঠেছেন স্যার, সিলেটকে কোথাও যাতে হকার না বসতে পারে সেই সুযোগটা সিলেটকে বারবার প্রদক্ষিণ করা হচ্ছে, সিলেটের বিভিন্ন অংশে বারবার প্রদক্ষিণ করা হচ্ছে, কাউকে সার দেওয়া হচ্ছে না, অভিনব কায়দায় অবশ্যই। আমি এখন অবস্থান করছি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বসে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার। অসংখ্য ধন্যবাদ নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যারকে, ওনার সাহসী পদক্ষেপের কারণে অনেক অভিযান সফল হচ্ছে। আমরা বলে চাই এখানে যতটি অভিযানের জন্য তিনি গাড়ি থামিয়েছেন বা সবগুলোই অভিযান সফল হয়েছে, ছোটখাটো দুটো অভিযান বলে সবগুলোই সফল হয়েছে, সবগুলোই সফল হবে। আপনারা আমাদের সাথে দোয়া করবেন, প্রাইম সিলেটকে সাথে থাকবেন, আমার সাথে দোয়া করবেন, সবার সাথে দোয়া করবেন। জিন্দাবাদের অংশে এখন অবস্থান করছি, আমরা দেখাই পিছনের অংশে সিলেট সিটি কর্পোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি পিছনে অংশে
এবং সেই সাথে সবাইকে দেখাবো আমরা আসলে সবাই আমাদের সাহস। আবারও একটা অভিযান চলবে, অভিযান 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 অভিযান। লাস্ট মধ্যে কি হয় কি হয় কি হয় দেখি, আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন কি হচ্ছে। এটা জটিল অভিযান, কখন কোথায় যাবে গাড়ি আমি নিজে জানি না। যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন এই গাড়িতে, তিনি দিক নির্দেশনা দিয়েছেন এবং নির্দেশনা আসলে আসছে মহল থেকে, এটা ডিসার আলম স্যারের পক্ষ থেকে আসছে, সেই অনুযায়ী কাজ করতে যাচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ এখানে যারা দায়িত্বে আছে সবাই সবাই। আবারও 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 জব্দ করা হবে, এটা হয়তো জব্দ করা হবে। নামতেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, এবার নামতেছেন গাড়ি থেকে, এবার নামতেছেন, এবার জব্দ করা হবে। আমি একটু নামি, আসলে না নামলে এখন হবে না মনে হচ্ছে, এখন নামতে হবে। আমি একটু নামি, আমার কত সাহসী না, এখানে দেখতে পাচ্ছেন এটা জব্দ করা হচ্ছে এই মুহূর্তে। নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার তিনি হকার আচার, বিশাল বড় একটা আচারের বাক্স নিয়ে বসে আছেন, সবকিছুকে জব্দ করা হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার আছেন, এটা জব্দ করা হয়েছে, এটা জব্দ করা হয়েছে, এটা সিটি কর্পোরেশনে নিয়ে যাওয়া হবে, এটা সিটি কর্পোরেশনে নিয়ে যাওয়া হবে, জব্দ করা হয়েছে। এই অভিযান চলতে চালবে, এই দেখেন সিটি কর্পোরেশনের যে ট্রাক সেটা আছে, সেটা সবসময় আছে জব্দ করার জন্য। সব কিছু মিলে আমরা আবারও গাড়ি রওনা হচ্ছে। অনেকটা ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে, যেহেতু আমি আসলে বলা একটা পজিশনে নেই বলা গেলে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমরা যে অভিযান, সেটা যেহেতু অপসাদ হচ্ছে, তো সেটা কখন কি হচ্ছে সেটা বলা অনেকটা মুশকিল। সেই অর্থে আমরা কিছুই জানি না বলতে পারেন। আমি নামছিলাম গাড়ি থেকে, আমার উঠতে অনেকটা কষ্ট হয়েছে, আপনারা অনেকটা লেট হয়ে গেছে উঠতে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে করে আসি আমি, সেজন্য আমরা 5 ছেলে থেকে যুক্ত রয়েছি। তো সাহসিক অভিযান চলবে, সেটা যতই যতই কঠোরতা আসে যতই বাধা আসে চলবে। আবারও আবারও নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি আবারও পিছু নিয়েছে। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং সাউন্ড ঠিক আছে কিনা সেটাও একটু বলে দেবেন। আর এই ধরনের অভিযান আসলে চলবে কিনা, গাড়িটা এত স্পিডে চলে, আসলে যখন একটা কর্নার এসে মোড় নিয়ে, তখন আমরাও আসলে অনেকটা এদিক সেদিকে ধাক্কা লাগে গাড়িতে। এটা অভিযানে আসলে দুঃসাহসিক টিমরা আছে, সেটা দুঃসাহসিক অভিযান যেটা সেটা চলছে। এটা না বলে নেই, উনি আসতেছেন আসলে আমার অভিযান চলতেছে। এই ছোট ভাইরা আসলে আবারও গাড়ি অভিযান চলবে চলবে। পিছনে পিছনে গাড়ি, বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়ে
অভিযানে আছেন। সেই সাথে আমরা যদি বলে থাকি সারুল আলম স্যার আছেন, উনি সামনের গাড়িতে, উনি সামনের গাড়িতে আছেন, এই সামনের গাড়িতে সারুল আলম স্যার আছেন। সবকিছু মিলে আবারও জব্দ করা হবে হকার, আবার হকার দৌড়াচ্ছে ভাই। আমি কি করবো, আমাকে একটু গালি গালাজ দিয়ে না। এই যে দাঁড়িপাল্লা জব্দ করা হলো, ওয়েট মেশিন জব্দ করা হলো, ওয়েট মেশিন জব্দ করা হলো। অভিনব, এরা খুবই দুরন্ত, জব্দ কিনা হকার দুরন্ত, তার চেয়ে বেশি দুরন্ত এই ছোট ভাইরা যে জব্দ করা হচ্ছে, গাড়িটা জব্দ করা হয়তো এই মুহূর্তে আসলে হকারকে জব্দ করা হলো। এত সাহসিক অভিযান। আরেকটা দাঁড়িপাল্লা দেখেন আপনি, আমরা হয়তো অনেকে গালি গালাজ করতে পারেন আমি কেন এত উৎফুল্ল, আসলে তাদের অভিযান থেকে আমি উৎফুল্ল। আমি কারো হ্যাটার্স না, হকার বিরোধী এটা না। আসলে সিলেটকে আমরা পবিত্র নগরী দেখতে চাই, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চাই, সিলেটকে অপরাধের মুক্ত দেখতে চাই, সেটাই আমাদের লক্ষ্য, সবার লক্ষ্য। গণমাধ্যমের স্বাধীনতা আছে, একজন ব্যক্তি হিসাবে স্বাধীনতা আছে, একজন সিলেট হিসাবে স্বাধীনতা আছে। এই ছোট ছোট বাইরে এত সাহস, গাড়ি কখন থামবে ঠিক মতো থামতেই আসলে নিয়ে এসেছেন দুইটা দাঁড়িপাল্লা ওয়েট মেশিন, যেটা ফল বিক্রেতার কাছ থেকে। এখন আর আসলে কাউকে ছাড় দেওয়ার সময়, এখন আর ছাড় দেওয়ার সময় নাই, এখন আর অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের জেলা প্রশাসক বা জেলা প্রশাসনের যারা দক্ষ জনবল, বিশ্বস্ত, আস্থার প্রতীক, সেই সব বাহিনীকে নিয়ে, সেই সব সদস্যদেরকে নিয়ে এই অভিযান চলতেছে। যারা অপরাধীকে আশ্রয় প্রশ্রয় দিয়ে অপরাধীকে ইনফর্ম করে দেখে অপরাধী করবে তাদেরকে। আসলে এত সাহস কোথা থেকে পাও? আমরা সারা দিছে ভাই, জীবনের ঝুঁকি নাই, ঝুঁকি নাই ভাই, ভাই ঝুঁকি আছে বলতে কিছু অল্প সারা দিটা কয় করতে হবে। বাইরা আসলে ছোট ছোট বাইরা আসলে অনেক দক্ষ, আমি বলি যদি দেখি পুলিশ সদস্য থেকে দক্ষ, অনেক পুলিশ সদস্য দক্ষ। মুহূর্তের মধ্যে নেমে যায়, মুহূর্তের মধ্যে গাড়ি থামবে এরকম অবস্থা, তখন এই লাফ দিয়ে নেমে যায়। এবং অ্যালার্ট হওয়ার আগে তারা আসলে জব্দ করে নিয়েছেন, ওয়েট মেশিন জব্দ করে নিয়েছেন, বিভিন্ন গাড়ি রেকার করেন, সবকিছু করে থাকেন এই ছোট ছোট বাইরা। আসলে এদের কৃতিত্ব বা এদের সম্বন্ধে কি আর বলার, আসলে আপনারা নিজেই দেখেন। আসলে তো এখন আর ছাড় নাই নাকি? না ভাই, বিরক্ত আছে ভাই, বিরক্ত কারণে তার লাগে আমরা গরিব মানুষ ভাই, আমরা জেলা কলা করতে হয় ভাই, কাম করে গাইছি, আমরা কাম না করলে ভাই সংসার কিভাবে চলবো ভাই, তার লাগে তারা না করি ওলা যা বয়ে না, তারপরে তারা বিরক্ত হয়ে আমরা মাল চলি ভাই, কিছু করেন না ভাই। 12:30 দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ। 12:30 মতো কাজ করেন। সিলেটের প্রাণ এই মুহূর্তে সারুল আলম স্যার, পুরো সিলেটবাসী তাকিয়ে আছে সারুল আলম স্যারের কাছে, পুরো সিলেটবাসী তাকিয়ে আছে সারুল আলম স্যারের। ভালোবাসা রইল সারুল আলম স্যারের প্রতি, আপনাদের ভালোবাসা প্রদর্শন করবেন আপনারা যদি মনে করেন সারুল আলম স্যার আসলে আমাদের রুমানা আফরিনাপা, আসলে ডেন্ডি যারা খায় তাদেরকেও আসলে আওতায় আনা হয়েছে। আপনারা জানেন হয়তো প্রাইম সিলেটে কিছু আগে একজন যিনি গাঁজা সেবন করেন থাকে, লাইভ আমরা একটা ভিডিও রেকর্ড করেছিলাম, সেটা দেখিয়েছি, আপনারা হয়তো সেটাও দেখবেন। সেই সাথে যারা আসলে ডেন্টিকুর আছে বা যে ধরনের মাদক হোক, সেটা হিরোইন হোক বা মদ হোক, গাঁজা হোক, সব ধরনের মাদকের বিরুদ্ধে সেই জিরো টলারেন্স চলবে, অভিযান চলবে। প্রাইম সিলেটের সাথেই থাকবে সারুল আলম স্যার আছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, পুলিশ বাহিনী আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে এবং সিলেট সিটি কর্পোরেশনের বিশ্বস্ত জনবল আছে এই অভিযানে। আসলে অনেকে বলতে চাচ্ছেন যে অনেকে মায়া কান্না করেন, যেটা বলে থাকি যে ইমোশনাল মায়া কান্না, সেটা আমাকে বলে অনেকেই বলেন, বিশেষত আমাকেই গালিগালাজ করেন আমি হকার বিরোধী, আমি হকার পেটে লাঠি মারতেছি, আমি হকারদের নিয়ে তো উঠে পড়ে লাগলাম কেন। আসলে ভাই আমি হকার বিরোধী না, আমি আমার মতো সবাই মানুষ, সিলেটে একজন মানুষ। আমরা চাই সিলেট যেহেতু একটা শান্তিপ্রিয় নগরী, আপনারা জানেন যারা সিলেটে যারা প্রতিদিন আসা যাওয়া করেন তারাই বলতে পারবেন যে সিলেটে হকারদের কারণে কি সমস্যা হয়। আবার অভিযান, অবৈধ পার্কিং দৌড় দিচ্ছে, নিয়ে আসা হচ্ছে হকারদের কাছ থেকে। আসলে দেখেন ওই ছোট ভাইদের সাহস দেখেন শুধু, এই দেখেন নিয়ে নিচ্ছে এই জায়গাটা। এই মুহূর্তে 4 বার প্রদক্ষিণ করা হলো, কিন্তু এত নাসুরবান্ধাই হোকারা, এই দেখেন
জব্দ করা হচ্ছে, সিটি কর্পোরেশনের গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। এত নাজরবান্ধা ইউকারা মিনিট যায় না আবার ফিরে আসে, মিনিট যায় না ফিরে আসেন। এটা এর কারণে ডিসি সারওয়ার আলম স্যারের কড়া নির্দেশ, এখন আর কোনো সুযোগ নেই, কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে না। সেটাই চলছে কিং ব্রিজের পাশে অভিযান। আসলে গাড়িটা কোথায় যাবে সেটা আমি নিজেই জানি না, এটা দিক নির্দেশনা দিচ্ছেন ডিসি সারওয়ার আলম স্যার, আর ওনার কথা আসলে ফলো করতেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুসারে আসলে এগুলো চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন সবজি বিক্রেতা সবজিগুলো জব্দ করা হয়েছে। আমি গাড়ি থেকে আসলে বারবার নামতে ভয় পাই, কারণ এই গাড়িটা অনেকটা উঁচু এবং যে স্পিডে গাড়িটা চলে আর গাড়িটা যখন অবস্থান করে সেটা 1 মিনিট 1.5 মিনিট, সেটা এই সময়ের ভিতরে গাড়িতে উঠা আবার নামা সেটা অনেকটা টাফ হয়ে যায়। আর ক্যামেরার যেহেতু ক্যাপাসিটি অনেক বেশি, অনেক দূর, আমি যদি বলে থাকি এই ক্যামেরা 1 কিলোমিটার দূর পর্যন্ত ধরতে পারে, এত অ্যাডভান্স ক্যামেরা, সেটা সেই ক্ষেত্রে অনেকটা নামা লাগে না, সেটা বলা চলে। জব্দ করা হলো আবারও কিং ব্রিজ। এই কিং ব্রিজ সিলেটের ইতিহাস লালন করে, কিন্তু এই কিং ব্রিজের নিচে আকাম কুকাম যেটা চলে আপনারা গতকালকে দেখেছেন, আজকে আমরা এটা ভিডিওর মাধ্যমে দেখাইছি, আবারও অভিযানে কিং ব্রিজের নিচে হবে, যখনই হারিয়ে যায় যখন অভিযান চলবে। পিছনে দেখো অভিযানে টিম আছেন, আবারও নামতেছেন, দেখেন যখনই নামেন তখনই কিছু না কিছু একটা জব্দ করে নিয়ে আসেন। অভিযানিক টিম সঙ্গ রয়েছি আমি সেই মুহূর্তে। সুজন আহমেদ প্রাইম সেটের পক্ষ থেকে সিলেটের প্রতিটি ঘন্টা কিভাবে দেখেন এত সাহসী পদক্ষেপ, এত দ্রুত আসলে গাড়িতে উঠা লাগে, যেটা আমার দ্বারা হয়তো সম্ভব নয়। আমি অনেকটা ফেল করে বলি, এটার জন্য বারবার নামতে চাই না। আবার অভিযান চলতেছে, সারা রাত চলবে, সেটা কোথায় থেকে কোথায় সেটা বলা মুশকিল, এটা আমি জানি না। যিনি জানেন তিনি সর্বসর্বা, তিনি সিলেটের গর্ব ডিসি সারওয়ার আলম স্যার। অভিনব কায়দায় এখন অভিযান চলছে, আজকের অভিযানটা অভিনব, যেটা কেউ কল্পনা করছে। আবারও প্রদক্ষিণ করে আবারও রওনা হচ্ছে কোথায় দেখা যাক। আবারও এই দেখেন অপরাধের আবারও চলে এসেছে, অপরাধীরা আবারও চলে এসেছে। দেখেন সিলেটের নষ্ট করে দিচ্ছে, ভাই সিলেটকে নষ্ট করে দিচ্ছে। এই দেখেন অপরাধের জগৎ, এখানে আকাম কুকাম হয়, গাঁজা হয়, ডেন্ডি হওয়া হয়, মাদক সেবন হয়, নারী কেলেঙ্কারি হয়, সবকিছু হয় এই এখানে নিচে। অথচ উপরে ইতিহাস জড়িয়ে আছে, এই সিলেটের ইতিহাস জড়িয়ে আছে কিং ব্রিজ, ইতিহাসের সাক্ষী, কালের সাক্ষী। সিলেটকে এই কিং ব্রিজের জন্য চেনা হয়, আর এটা এখানে কত কিছু চলে। আসলে আমরা বলতে চাই না, আমরা সব ভাষা ব্যবহার করতে চাই না, আমরা হাতের ইজ্জতে লাগে সব ভাষা ব্যবহার করতে। অভিযান আবার চলছে, এখন গাড়ি রওনা কোন দিকে সেটা বলা মুশকিল। আপনারা আমার সাথে সাথেই থাকবেন। আবারও অভিযানে ঠিক রওনা, ছাড় নাই, কাউকে ছাড় নেই। আজ থেকে সারাশি যে অভিযান, সেই অভিযান কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযান চলতেছে। আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন, প্রাইম সেটের সাথে আছে, সেটা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন, আমরাও আসলে বুঝতে পারবো আপনারা কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেটা আমাদের অনেকটা উপকৃত হবো। এবং এই ধরনের অভিযান আসলে সিলেটে আরো প্রয়োজন কিনা, আর সিলেটকে আপনারা হকার মুক্ত চান কিনা। যদি হকার মুক্ত চান তাহলে হ্যাঁ বলুন, আর যদি হকার মুক্ত না চান তাহলে না বলুন, হ্যাঁ না ভোট। গতকালকে হ্যাঁ না ভোট এখন হবে। সিলেটকে হকার মুক্ত চান কিনা? হ্যাঁ। সিলেটকে হকার মুক্ত যদি চান না বলেন। জব্দ করা হয়েছে অসংখ্য মালামাল, আমি যে গাড়িতে আসছি গাড়িতে জব্দ করা হয়েছে। আমি এখন অবস্থান করছি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে, যেখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে। আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওনার নির্দেশনা মোতাবেক এই গাড়িটি চলতেছে। যিনি ড্রাইভার আছেন ওনাকে আসলে একটু নির্দেশনা দিচ্ছেন, নির্দেশনা পরেই আসলে উনি চালিয়ে যাচ্ছেন। হঠাৎ ব্রেক মারা হয় যখনই যেখানে জটিকা অভিযান চালানো দরকার সেখান থেকে হয়। দক্ষ অভিযানিক দল, দক্ষ ম্যাজিস্ট্রেট নিয়ে, দক্ষ জনবল নিয়ে অভিযান চলছে ডিসি সারওয়ার আলম স্যার গাড়ি সামনে, অনেকটা সামনে এসে চলে গেছে ডিসি সারওয়ার আলম স্যার গাড়িটা। আমরা দেখাচ্ছি সিলেটের বিভিন্ন প্রতিপ্রান্তে প্রদক্ষিণ করছে, কোথাও যাতে কোনো ধরনের সমস্যা দেখা দেয় সেখানে আমরা প্রাইম সিলেট আছি। সো আবারও বলছি, আপনারা সিলেটকে হকার মুক্ত চাইলে হ্যাঁ বলুন, জয়যুক্ত হোক।
সিলেটকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাই, পবিত্র নগরী, সাইটা অলিয়া নগরী সিলেট। এই সিলেট নগরীকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চাই, পবিত্র দেখতে চাই। আবার অভিযানে নামবেন, পিছনে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই সাথে সিলেট সিটি কর্পোরেশনের দক্ষ জনবল, বিশ্বস্ত জনবল, ছোট বাহিনী যাদেরকে অস্বাভাবিক সাহস, অবাক করার মতো সাহস, মুহূর্তের মধ্যে গিয়ে হোকারদের মালামাল জব্দ করে নিয়ে আসেন। বলতেই পারেন না ওকারা এদিক থেকে তাকাতে তারা নিয়ে আসেন। এর মধ্যে থেকে অভিযান চলছে, আমরা আছি প্রাণ সেন্টারের সাথে। অসংখ্য আমাদের ভালোবাসার মানুষ আমাদের সাথে আছেন, আমরা চাই আপনারা আমাদের সাথে দেখেন। অভিযান কোথায় গিয়ে জব্দ হয় সেটা, এই অভিযানটা শুধুমাত্র হকার বিরোধী অভিযান সেটা না, সেটা আরো অভিযান চলবে। আবারও দৌড় দিচ্ছে ওকারা, দেখাই আমরা এমন অংশে হকারা দৌড়াচ্ছে। হকারা রিস্কা চলো, এই দেখেন ক্যামেরা যতদূর যায়, মোবাইল স্টেবিলাইজেশন অনেকটা ভালো, হয়তো দেখতে পারবেন স্টেবিলাইজেশন একটা ভালো। এটা দেখেন হকার ফেলে রেখে গেছে, লাউ ফেলে রেখে গেছে, আমি দেখাই, লাউ ফেলে রেখেছে, লাউ সবজি বিক্রেতা সবজি ফেলে গেছে। আসলে সবকিছু দেখানো সম্ভব হয় না, যেহেতু গাড়িটা এত জটিকা মিছিল বা এত স্পিডে চলে, যেটা আর সবকিছু কভার করতে পারি না। জব্দ করা হলো, সেই কাকের মধ্যে রাখা হলো। এখন কি লাউ জব্দ করছো নি? হকার পালিয়ে গেছে, তবে লাউ জব্দ করা হয়েছে। এই গাড়িতে নেওয়া হয়েছে। আবার অভিযান চলছে সামনের অংশে। আমি আছি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে, তা না হলে অভিযানে টিম আপনাদের সবকিছু দেখানো সম্ভব না, সবকিছু জানানো সম্ভব না। সব জায়গায় সব অভিযান চলবে। আলম স্যারের যে প্রতিশ্রুতি সিলেটকে হকার মুক্ত করবেন, সেই সাথে অপরাধের যে অভয়ারণ্য হয়ে উঠেছে সিলেট, সেটাও কেউ মুক্ত করবেন। সর্বোপরি বলা চলে সিলেটকে একটা পবিত্র নগরীতে পরিণত করবেন। আগের যে পবিত্র ভাবমূর্তি, 60 আউটের ইতিহাস ঐতিহ্যের প্রতীক সিলেট সিটি কর্পোরেশন। অনেকে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিচ্ছেন, আপনার মূল্যবান মতামত। আমরা বারবার বলে থাকি, আমরা আসলে হকার বিরোধী না, প্রাইম সাইড হকার বিরোধী না, গরিব বিরোধী না। গরিবরা হাত চলে ফিরে খাক, তবে সিলেটকে বিনাশ করে না। আপনারা জানেন হকাররা বিশেষ করে যারা ব্যাটারি গাড়ি চালায়, রিক্সা, টমটম চালায়, ওটা এসব বিশেষ চালাচ্ছে, তারা সিলেটকে ধ্বংস করে দিচ্ছেন। অসংখ্য অ্যাক্সিডেন্ট হয় তাদের কারণে, তাদের বেপরোয়া গতির কারণে। হকাররা বিশেষ করে একটা যানজটের নগরীতে পরিণত করেছে সিলেটকে। আপনারা জানেন বাংলাদেশের এখনো কিন্তু শ্রমিক সংকট, আপনারা জানেন কৃষিক্ষেত্রে শ্রমিক সংকট, বিভিন্ন শিল্পক্ষেত্রে শ্রমিক সংকট। যে সকল বাইরে আসলে হকার ছেড়ে দিয়ে অন্য পেশায় যেতে চান, তাদেরকে হয়তো এই সাজেশন হয়তো এই পর্যায়ে যেতে পারেন। তাছাড়া তো আপনারা জানেন এই ডিসি আলম স্যার লালদিঘি পারে তাদের জন্য স্থায়ী ব্যবস্থা করে দিয়েছেন, যাদের হকাররা এখানে বসবাস, এখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারছে, কিন্তু তারা সেখানে যেতে চায় না। তারা যেটা অভিযোগ বলে, তারা বলে সেখানে ব্যবসা হয় না, দিনে 200 টাকা ব্যবসা হয়, এটা আসলে অজুহাত দেয়। সেটা আসলে কতটুকু সত্য না মিথ্যা সেটা আমরা প্রাইম সাইড ভালোভাবে জানি। সেখানে তারা থাকতেই চায় না, এক ঘন্টা পরে আবার ফিরে আসে। সো এভাবে করলে তো হবে না, কিছুদিন ব্যবসা কম হবে, তারপর তো আবার ব্যবসা হবে। মানুষ যখন জেনে ফেলবে সবাই আবার সেখানে রওনা হবে। আমারও দেখাই অভিযান। এই গাড়িটি কখন কোথায় যাবে সেটা বলা মুশকিল, তবে লককে চলে যাচ্ছে। কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, কাউকে না। আমার কথা হয়তো অনেক বিরক্ত হতে পারেন, যেহেতু আমি একটা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে লাইভটি করতেছি। সব মুহূর্তে সব কথা আসলে একই যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি সেটা আসবে, সেটা হয়তো পারতেছি না। আপনারা বলবেন সাংবাদিক হয়ে কেন স্ট্যান্ডার্ড কোয়ালিটি আসবে না, সেটা একটা প্রশ্ন। তবে যে অভিযান যেটা চলছে, যে গাড়িগুলো এত স্পিডে চলতেছে, সেই সাথে গাড়ি যখন ব্রেক মারে তখন আসলে আমাদের মুখে পড়ে যায়, অর্থাৎ অমুক থেকে চমুক পড়ে যায়। তো সেটা সেটা সম্ভব না, সেটা সম্ভব হয় না। আসলে জানেন গাড়িগুলো খুব স্পিডে চলে, আর যখন অভিযানিক টিমরা আসলে বের হয়ে যায় গাড়ি থেকে, তখন শাহিদগা সব জায়গায় আসলে সব জায়গায় রোমানা আফরিন আমাদের সাথে যুক্ত আছেন। সিলেটের খুবই পরিচিত মুখ রোমানা আফরিন, সেলিব্রিটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সবাইকে এখানে অভিযান চলছে, দেখেন এখানে একটা এখানে কি করা হচ্ছে, এখানে গন্ডগোল হচ্ছে।
গাড়িতে কি গন্ডগোল হয়েছে, যাই হোক সবকিছু আমরা দেখাই আসলে দেখাচ্ছি যেগুলো বলতেছিলাম, সিলেটের অনেকটা সেলিব্রিটি বলা চলে, যাকে সবাই চেনে, রোমান আফরিন। উনি আমাদের লাইভে যুক্ত আছেন, কমেন্ট করে বারবার ওনার অবস্থান জানা দিচ্ছেন। সেই সাথে অসংখ্য মায়ের ভাই ও বোনেরা আসলে আমাদের সাথে আছেন, সবার নাম হয়তো মেনশন করা সম্ভব হচ্ছে না। যারা আমাদের রেগুলার কমেন্ট করে রাখেন, শুধুমাত্র তাদের নামটাই আমি মনে রাখার চেষ্টা করি। আর যারা আমাদের শেয়ার করে থাকেন তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি হিসাবে থাকে। আপনারা আমার সাথে অভিযানে জব্দ করা হবে, আবারও অভিযান চলছে। প্রচুর মালামাল জব্দ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মালামাল জব্দ করা আছেন। শত শত কমেন্ট করতেছে আমাদের প্রাইম সাইটেও, ফেসবুক লাইভে। আমরা দেখাই আবার অভিযান, আবারও হকার দৌড়। মিনিট যায় না ভাই, মিনিট যায় না, দুঃখ লাগে এই জন্য মিনিট যায় না। আবার বসে পড়েছে 1 মিনিট যায় না। ওই দেখেন হকার আবার দৌড়াচ্ছে, মিনিট যায় না। আপনারা বলবেন গরিব দৌড়াই, তারা তো চাইলে অন্য ডিফারেন্ট একটা প্রফেশনে যেতে পারতো। আপনারা বলে বারবার শ্রমিক সংকট আছে দেশে বিভিন্ন ক্ষেত্রে, সেক্ষেত্রে বলেন ইন্ডাস্ট্রি সেক্টরে বলেন, সব ক্ষেত্রে আছে শ্রমিক সংকট আছে, দক্ষ। সেই সাথে তো আপনারা জানেন সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে লালদিঘি পাড়ে স্থায়ী হকারদের জন্য জায়গা করে দেওয়া হয়েছে, কিন্তু তারা সেখানে যেতে চায় না। তারা এই রাস্তা দখল করে থাকবে, রাস্তায় ব্যবসা করবে। যে পরিমাণ তারা ব্যবসা করে, আমি যদি বলে থাকি ওপেন সিক্রেট যে জিনিসটা, এখানে হকাররা যে পরিমাণ ব্যবসা করে থাকে, সেটা সিলেটে যারা স্থায়ী ব্যবসার দোকানদার যারা জায়গা ভাড়া দিয়ে স্থায়ীভাবে দোকানদার করে থাকেন, তারা পারেন না। দেখেন অসংখ্য হকার। অভিযান তো এখন হবেই, জব্দ করা হবেই। আমাদের দক্ষ টিম আছে, সিলেট সিটি কর্পোরেশনের দক্ষ টিম। ডিসি ম্যাজিস্ট্রেট নামতেছেন, আদেশ দিচ্ছেন, জব্দ করা হচ্ছে। আমরা প্রাইম সিলেটের পক্ষে আমরা সবসময় নামতে পারি না গাড়ি থেকে। গাড়িটা জানেন জটিকা আর মতো যখন তখন নামে। আর একটা দাঁড়ি পাল্লা ওয়েট বেশি জব্দ করা হলো। আপনারা দেখেন আরেকটি সবকিছু তো তাদের যে হাতিয়ার, যেটা ওজন ওপর হাতিয়ার, সেটা নির্দিটা জব্দ করতেছেন এই ছোট ছোট ভাইরা, সিলেট সিটি কর্পোরেশনের ছোট ছোট ভাইরা। অসংখ্য ধন্যবাদ সারুল আলম স্যার, ওনাদেরকে আসলেই বেছে নিয়েছেন। ওনাদের বয়স দিনে ওনাদের কাজের দক্ষতা দেখে ওনারা বলতেছেন যে ডিসি সারুল আলম স্যার যাই বলবেন তাই করবেন। তারা সাহস আছে, প্রাণ আছে, মনোবল আছে, সবকিছু আছে। এবং সিলেটকে এটা পবিত্র নগরীতে দেখতে চান, পরিষ্কার পরিচ্ছন্ন নগরীতে দেখতে চান। আবার যে বিষয়টা, আপনারা সিলেটকে হকার মুক্ত চান কিনা? যদি আপনারা হকার মুক্ত চান তাহলে হ্যাঁ বলুন, গত রাতের হ্যাঁ বলুন। আর যদি সিলেটকে হকার মুক্ত চান না, তাহলে না বলুন। ভোটাভুটি হয়ে যাক, হা না ভোট এখন হবে, হা না ভোট। ডিসার আলম স্যার এর মধ্যে নামলেন, এর মধ্যে অভিযান যেগুলো জব্দ করা হয়েছে সেগুলো মাল আসলে সিলেট সিটি কর্পোরেশনে দেওয়া হবে। এখন সিলেট সিটি কর্পোরেশনের সামনে অবস্থান করতেছি, এখানে জব্দকৃত মাল নিয়ে যাওয়া হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ওয়েট মেশিন জব্দ করা হয়েছে, সবজি জব্দ আছে, কাপড় জব্দ করা হয়েছে। সেই সাথে এই গাড়িতে প্রচুর মালামাল, যেগুলো বাড়ির জিনিসপত্র, বড় জিনিসপত্র সেখানে এই ট্রাকের মধ্যে আছে, সিলেট সিটি কর্পোরেশন ট্রাকের মধ্যে আছে। সেই সাথে পুলিশ সদস্যরা যারা আছেন তারা আমাদের সাথে আছেন, সারুল আলম স্যার আমাদের সাথে আছেন, এবং সর্বোপরি বলা চলে নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও আছেন। সর্বোপরি মিলিয়ে একটা সাহসিকতা অভিযান চললো, সেটা বলাই বাহুল্য। নামিয়ে নেওয়া হচ্ছে, জব্দ করা হচ্ছে। জানি না এই মালামাল পরবর্তী কোথায় কি করা হবে। এই বড় গাড়িতে আসা আপনারা দেখেন, সেটা সাপ্লাই দেওয়া হচ্ছে, ছোট গাড়ি থেকে বড় গাড়িতে নেওয়া হচ্ছে। ওকে ভাই, একটু আসেন, আসেন আমাদের সিলেট সিটি কর্পোরেশনের একজন দক্ষ কর্মী, একজন দক্ষ মানুষ। উনি আসলে মিডিয়ার সামনে আসতে চান না, নাইম ভাই। সিলেট সিটি কর্পোরেশন একজন দক্ষ মানুষ, বিশ্বস্ত মানুষ। অভিযানে যিনি আসলে সিলেট সিটি কর্পোরেশনের হকার বিরোধী অভিযান হোক বা যে কোনো অভিযান হোক, উনি আসলে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেতৃত্ব দেন। নাইম ভাই প্রতি অসংখ্য ভালোবাসা রইল সিলেটবাসীর পক্ষ থেকে, প্রাইম সিলেটের পক্ষ থেকে। অভিযান এখনো চলবে, যেহেতু নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার এখনো গাড়িতে অবস্থান করতেছেন। এখন মালামালগুলো সেই বড় ট্রাকে
দেওয়া হচ্ছে, যেহেতু এই গাড়িটি অলমোস্ট লোড হয়ে গেছে। এখানে দেখেন আমরা কি কি মালামাল জব্দ করা হচ্ছিল। আসলে এখানে হেলমেট কি জন্য জব্দ করা হলো সেটাও বুঝলাম না। দেখেন আপনারা অসংখ্য জিনিসগুলো জব্দ করা হয়েছে। আপনারা আমাদের সাথে রাখবেন, কাউকে মতো চান কিনা সেটা বললাম। ওকে, আমরা আসলে এই মুহূর্তে অতক্ষণ ছিলাম। ধন্যবাদ সবাইকে।